আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারাই দেখছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সকলের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। ৫ই আগস্টের পর অর্থাৎ জুলাই বিপ্লবের পর আমাদের যে নতুন স্বাধীনতা বলছি আমরা, যে বাক স্বাধীনতাকে আমরা ধারণ করে অথবা জুলাই বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করছি তারা সকলেই অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়ে বিভিন্ন দপ্তর তাদের ইতিমধ্যে বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা ধার করা এবং স্পেসিফিকলি যদি বলতে চাই আসিফ নজরুল আইন উপদেষ্টা সহ আপনার সংস্কৃতি উপদেষ্টা যাকে দেওয়া হয়েছিল মোস্তফা সরোয়ার ফারুকী সহ আরো অন্যান্য উপদেষ্টারা ইতিমধ্যেই বিভিন্ন তদবির বাণিজ্য, লবিং বাণিজ্য সহ বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। কষ্টের এবং হতাশাজনক হলেও একটা জিনিস সত্যি যে বাংলাদেশ কখনোই পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করতে পারবে না, অথবা সেই দৃশ্য আদৌ গত 54 বছর যেতে পারে নাই, আমার মনে হচ্ছে না কখনো পারবে কিনা। সেই বিষয় নিয়ে আমরা আসলে সবাই সন্দিহান। কেন বলছি এসব কথা? কারণ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর চেয়ারে সকলের ভাষায় খুনি হাসিনা নাই, ভারতীয় কোনো বাহিনী অথবা ভারতীয় কোনো সৈন্য এই দেশে নাই, রিজার্ভের মধ্যে কোনো ভারতীয় নাই, এনএসআই এর মধ্যেও নাই, সেনাবাহিনীর মধ্যেও নাই। কেন বলছি? যদিও বা থাকে, তাহলে তাদের কাজ আগের তুলনায় তাদের নিয়ন্ত্রণ রিজার্ভ এনএসআই সহ ফিবিআইতে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় যে নিয়ন্ত্রণ ছিল প্রশাসনের মধ্যে, গোয়েন্দাদের মধ্যে, সেই নিয়ন্ত্রণ অথবা তাদের যে গিয়ারিং পাওয়ার ছিল সেটা তারা হারিয়েছে ইতিমধ্যে। একদিকে শেখ হাসিনা বা খুনি হাসিনা নাই, আওয়ামী দোসররা বিভিন্ন প্রশাসন সহ আমলাতন্ত্রে, বিডিআরে, বিজিবিতে, পুলিশে, প্রতিটা জায়গায়, সাংবাদিকতা সহ প্রত্যেকটা জায়গায় আওয়ামী এবং ভারতীয় দোসররা রয়ে গেছে। প্রথম আলো এবং ডেইলি স্টারদের মতো, মতিউর মাহফুজ আলমের মতো সাংবাদিকরা ভারতীয় দোসররা, খুনি হাসিনার দোসররা। পাশাপাশি বসুন্ধরার সোভানরা এখনো দেশে আছে। কিন্তু দুঃখের এবং হতাশার বিষয় হচ্ছে তাদের নিয়ন্ত্রণ আগের তুলনায়, তাদের নিয়ন্ত্রণ, তাদের পেশিশক্তি এবং তাদের যে কুচক্রী চিন্তা ভাবনা, তাদের মাঠ পর্যায়ে যে নিয়ন্ত্রণ ছিল সেটা তারা সেই নিয়ন্ত্রণ তারা খুব নিশ্চিত করে বলছি 80% হারিয়ে ফেলেছে। 5ই আগস্টের পর সেই কুচক্রী মহল এখন পূর্ণাঙ্গভাবে অথবা 50% কাজ করতে পারতেছে না দেশের অভ্যন্তরে। তার মানে হচ্ছে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে 50% বা 70% মুক্ত পেয়েছি। আওয়ামী ফ্যাসিজম থেকে আমরা 50% মুক্তি পেয়েছি। কিন্তু গত 54 বছরের যে ইতিহাস, রাজনৈতিক যে সংস্কৃতি, সভ্যতা, যে পদ্ধতি, যে পরিবেশ আমাদের জনগণকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের প্রত্যেকটা দফতরকে এমনভাবে ভয়ঙ্করভাবে কলুষিত করেছে, ভয়ঙ্করভাবে করাপ্টেড করে ফেলছে, কলাপস করে ফেলছে, যে সেখান থেকে মনে হচ্ছে আগামী 50 থেকে 100 বছর
never ever. If I'm not wrong, I think the original freedom never Bangladesh. হ্যাঁ, নিশ্চিত হয়তো অনেকে আমার সাথে এই বিষয় নিয়ে দ্বিমত পোষণ করবে। না, আমরা এখন খুব ভালো আছি, নতুন স্বাধীনতা পেয়েছি। একটা বিষয় কি জানেন, অর্থাৎ যখন সাদাকে সাদা এবং কালাকে কালা বলা যাবে না, তখন আমরা স্বাধীনতার নীতি নৈতিকতার বাইরে অবস্থান করব। এটা যেভাবে নিশ্চিত, ঠিক সেভাবে যখন আসামিদেরকে, দুর্নীতিবাজদেরকে, করাপ্টেডদেরকে, খুনিদেরকে যে পরিবেশে আপনি ভারতে পালায় যাওয়ার জন্য সাহায্য করবেন, অথবা তারা পালানোর সময় আপনি তাদের গ্রেফতার করবেন না, খুনিরা পালিয়ে যাবে, প্রশাসন চুপ থাকবে, আমাদের বিমান বাহিনী, আমাদের বর্ডার গার্ডে যারা অবস্থান করছেন সে অতন্ত্র প্রহরীদের মধ্যে কিছু কুচক্রী, কিছু ভারতীয় এবং আওয়ামী পান্ডারা, আওয়ামী দোসরদের কারণে এদেশ থেকে খুনিরা পালাই যাবে। বেলজিয়াম, ফ্রান্স, আমেরিকা সহ ভারতে বেশিরভাগ নেতা পালাই যাবে। পালানোর সময় আপনারা যখন চুপ থাকবেন, কোনো প্রকার কার্যত কোনো প্রকার নিরপেক্ষ ভূমিকা পালন করবেন না বা করেন নাই, প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত, স্পেসিফিকলি যদি বলতে যাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটা কর্পোরেশনের জায়গা, যেখানে এখনো পর্যন্ত সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা পোস্ট যারা ক্যারি করতো তারা এখনো সে বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে এবং অসাধারণভাবে তাদের সাথে মিউচুয়াল করে কাজ করে যাচ্ছে। স্টেট থেকে শুরু করে স্টেটের যারা ভয়ঙ্করভাবে করাপশন করেছে, ভয়ঙ্করভাবে বরাদ্দ, দোকান বরাদ্দ, এই বরাদ্দ, সেই বরাদ্দ নামে যে যারা বাণিজ্য করেছে, তারা এখনো খুবই অসাধারণভাবে বর্তমান রাজনৈতিক দলগুলোর সাথে তারা হাত করে অথবা মিউচুয়াল করে অথবা অন্য কোনো উপায়ে দিব্যি কাজ করে যাচ্ছে। যদি এভাবে আগামী 5 মাস বা 6 মাস যায়, দেখবেন এই উপদেষ্টা পরিষদ আরো একটা ভয়ঙ্কর স্বৈরাচারের প্রকাশ করবে, অথবা স্বৈরতন্ত্রের সে যে নির্যাস অথবা যে স্যান্ড সেটা আবার পাবে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে। ইতিমধ্যে আমরা পাচ্ছি, না হলে কিভাবে এই দেশ থেকে খুনিরা পালায়? যে সেনাবাহিনী, যে বিজিবি আমাদেরকে, আমাদের দেশ রক্ষায় কাজ করে, তাদের চোখ ফাঁকি দিয়ে, যে বিমান বাহিনী তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে, হাউ ক্যান ইজ পসিবল প্রশ্ন করতে যায় যদি আমরা সকলে, যে ভাই সেনাবাহিনী, যে ভাই বিমান বাহিনী, যে ভাই বিজিবি, কিভাবে আপনাদের চোখ ফাঁকি দিয়ে, গোয়েন্দার চোখ ফাঁকি দিয়ে এতগুলো খুনি, এতগুলো দুর্নীতিবাজ দেশ থেকে পালাইতে পারবে? কোনো প্রশ্নের উত্তর আছে আপনাদের কাছে? ছিল গত 54 বছর। এ দেশের মাটির ভালোবাসা আপনাদের মনে নাই? মানুষের জন্য কোনো বিন্দুমাত্র ভালোবাসা আপনাদের মনে নাই? যদি থাকতো, এত বড় বড় দুর্নীতিবাজ, খুনিদেরকে, ধর্ষকদেরকে, জানোয়ারদেরকে দেশ থেকে পালানোর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনারা সাহায্য করতেন। আপনারা আপনাদের জায়গা থেকে, আপনাদের নীতির জায়গা থেকে প্রশ্ন করেন নিজেকে, যে আসলে আপনারা কি স্বচ্ছভাবে 5ই আগস্টের পর স্বচ্ছতার সাথে, নীতির সাথে কাজ করেছেন? করেন না। যদি করতেন তাহলে এই আসামিরা, এই খুনিরা, এই ধর্ষকরা, এই দুর্নীতিবাজরা, এই ব্যাংক খেকু, বালু খেকু, চোর বাটপাররা দেশ থেকে পালাইতে পারতো না। পালাই যাওয়ার পরেও
বিভিন্ন দেশে বসে এই ধরনের চক্রান্ত করতে পারতো না। কি সুন্দর দেখেন মামলা বাণিজ্য হচ্ছে, কত সুন্দরভাবে টাকায় বিক্রি হয়ে যাচ্ছেন আপনারা। সে সবে 24-এর বা 18-এর নির্বাচনে যে মহিলা লীগ কিনা আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়েছে, সে এখন বিএনপির উপজেলা সভাপতি। হয়তো আগামী নির্বাচনে সে বিএনপি থেকে নির্বাচন করবে। গতকালকে দেখলাম একটা ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, বোধহয় ভুল না করলে ফ্যাক্ট চেক ফেস দ্য পিপলে নিউজটা পেয়েছি, সে কিন্তু ইউনিট জামাতের সভাপতি। খুবই কষ্টের, খুবই হতাশার, সত্যি। দেখেন মহানগর জামাতের আমিরের পাশে আশেপাশে দেখেন দনোজনই কিন্তু চিহ্নিত আওয়ামী লীগের দোসর। কোথায় আছে, কি করছি আমরা আসলে, কি জবাব দিবেন আসলে সৃষ্টিকর্তার কাছে? যখন ছাত্রদেরকে, সাধারণ মানুষদেরকে তারা হত্যা করছিল, খুন করছিল, গুলি করতেছিল, তখন আমরা, আপনারা, এই রাজনৈতিক দলগুলোই তাদের জন্য হায় হতাশ, মাঠে ছিলেন, আন্দোলনে ছিলেন। আর তারাই আজকে সে খুনিদেরকে আশ্রয় প্রশ্রয়, তাদের সাথে মিউচুয়াল বাণিজ্য করছেন। সত্যি হতাশ। এ জাতি আবারও ধোঁকা খাচ্ছে। উপদেষ্টা পরিষদকে বলছি, আপনাদের যদি বিন্দু মাত্র যদি আপনারা দেশকে নিয়ে ভাবতেন, তাহলে এই খুনিরা এদেশে এখনো স্বাধীনভাবে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারতো না। আফসোস আপনাদের জন্য। কেন জানেন? যে 6 মাস আগেও আলেমদেরকে কোনো প্রকার বিন্দু মাত্র প্রমাণ ছাড়া নিরীহ মানুষকে, আলেমদেরকে, শিক্ষকদেরকে, ছাত্রদেরকে আপনারা আপনাদের কারাগারে, কাস্টডিতে হাতে পায়ে মনে হচ্ছে যেন জানোয়ারের মতো শিকল দিয়ে বেঁধে, ডেন্ডা বাড়ির মতো বেঁধে নিয়ে আসছেন কোর্টে। আর বড় বড় দুর্নীতিবাজদেরকে, খুনিদেরকে আপনারা সসম্মানে জামায়াতন নিয়ে কোর্টে তুলছেন। বিচার বিভাগকে থুতু মারি। পুলিশ অ্যারেস্ট করে দিচ্ছে, আপনি 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস পরে জামিন দিয়ে দিচ্ছেন। যদি জামিন না দিয়েও থাকেন, ভিতরে কিভাবে তারা জামায় আদরে বসবাস করতে পারে? বিবেক কি সামান্য মাত্র নড়াচড়া দেয় না? বিন্দু মাত্র নৈতিকতা শিক্ষাকে আপনারা অর্জন করেন নাই? কিভাবে? জানেন প্রকাশ্যে খুন করছে, দেখছেন দুর্নীতির সাথে জড়িত, তাহলেও কিভাবে তাকে সেখানে জামায় আদর দিতে আপনাদের মন চায়? হাসানুল হক ইনু, পলক, আনিস, এত বড় বড় রাঘব বোয়াল, পুরো দেশটাকে যারা একসাথে খেয়ে ফেলছে, মানুষ মারার জন্য যারা ওপেনলি তারা ডিক্লেয়ার দিয়েছিল, তাদেরকে কিভাবে আপনারা এখনো জামায় আদর দিয়ে রাখেন? ধিক্কার জানাই আপনাদের এই বিচার বিভাগকে। সত্যি খুবই লজ্জাজনক এবং হতাশাজনক। অনেক আফসোস নিয়ে, অনেক কষ্ট নিয়ে আজকে কিছু কথা বললাম। চিন্তা করেছিলাম যে এই ইন্টারিম গভর্নমেন্টকে নিয়ে কোনো রকম কথা বলবো না, কোনো সমালোচনা করবো না, যেভাবে যাচ্ছে সরকার সেভাবে কাজ করুক, ধীরে সুস্থে কাজ করুক। দিব্যি আপনারা ধীরে সুস্থে কাজ করছেন, দিব্যি। এই দিক থেকে সেদিক থেকে আসিফ নজরুল সহ আমাদের রেজওয়ানা ম্যাডামরা যেভাবে ইচ্ছা দেদারসে সেই টাকা কামাচ্ছেন, খুবই মজা পাচ্ছেন, তাই না? এই জনগণকে খুব সহজে বোকা বানানো যায়। এই জাতি মনে রাখবেন, আগামী 5 মাস যদি কোন রকম বিন্দু মাত্র কাজ না করেন, পিলখানা জড়িত
হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদেরকে ছাড় না দেন, আসামিদেরকে অ্যারেস্ট না করেন এবং নিরীহ অফিসারদেরকে, জওয়ানদেরকে ছেড়ে না দেন এবং এই বিষয়ে যদি দৃষ্টান্তমূলক, দৃশ্যমান যদি কোনো তদন্ত বিচার না করেন, শাপলা চত্বরের ঘটনায় জড়িত বিষয়টা নিয়ে তদন্ত করে বিচার না করেন এবং অবৈধভাবে যে ফাঁসি এবং মুক্তিযুদ্ধ বিরোধী অথবা রাজাকার বলে অথবা মানবতা বিরোধী বলে যাদেরকে ফাঁসি দিয়েছেন, প্রতিটি বিষয় যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে না পারেন, মনে রাখবেন আপনারা 2024-এর মীর জাফর হিসেবে ইতিহাস প্রত্যেকটা বই পুস্তকে আপনাদের নাম থাকবে, এই উপদেষ্টা পরিষদের নাম থাকবে। জনগণ আপনাদের প্রতি অজস্র বিশ্বাস আস্থা নিয়ে আপনাদেরকে উপদেষ্টা পরিষদে বসিয়ে চুপচাপ সহসায় ধীরে স্থিতি কাজ করার জন্য আপনাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছে। গত 5 মাসে দৃশ্যমান কোনো প্রকার জুলাই বিপ্লবের সাথে জড়িত খুনিদেরকে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন নাই। কিছু নাটকীয় প্রহসনমূলক অ্যারেস্ট করে তাদেরকে জামায়াতের ভিতরে রাখতেছেন। It is not fundamental role of politics. বিচার বিভাগ, প্রশাসন, আমলারা সত্যি এত ভয়ঙ্করভাবে, এত বিশ্রীভাবে বিকৃত হয়ে গেছে। তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা এতটা ভয়ঙ্কর কলাপস হয়েছে, আসলে বিভিন্ন জায়গায় না গেলে, না দৌড়াইলে, কাজ না করলে বুঝতাম না। তাও আশায় জীবনশ্রী স্বপ্ন দেখছি, আশা রাখছি যে হ্যাঁ, সকল বিচার তদন্ত হবে, জুলাই বিপ্লবের সাথে জড়িত সকল খুনিদেরকে বিচার এই দেশে করবে। স্বপ্ন দেখছি, আশা রাখছি, সেটাই যেন হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।